সবাইকে স্বাগত আজকের এই বিশেষ বিশ্লেষণে। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা এই মুহূর্তে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে। আমরা ডিকোড করতে যাচ্ছি তামিলাগা ভেট্রি কাঝাগাম বা সংক্ষেপে টিভিকের ইশতেহার, আর সেই সাথে নজর রাখব ২০২৬ সালের তামিলনাড়ু নির্বাচনের একদম লাইভ ট্রেন্ডগুলোর দিকে, যা রাজ্যের এতদিনের চেনা রাজনৈতিক ছকটাকে একেবারে পাল্টে দিচ্ছে। আজ আমরা থালাপতি বিজয়ের এই নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের একেবারে গভীরে ঢুকব। শুরুতে দেখব তাদের রাজনৈতিক চমক, এরপর একে একে মহিলাদের জন্য কল্যাণমূলক স্কিম, যুব সমাজের কর্মসংস্থান, কৃষিনীতি এবং প্রযুক্তি ও প্রশাসনের মতো বিষয়গুলো নিরপেক্ষভাবে বিশ্লেষণ করব। আর সবশেষে ভারতের নির্বাচন কমিশনের প্রাথমিক ট্রেন্ডগুলো নিয়ে তো কথা হবেই। তো চলুন প্রথমেই আলোচনা করা যাক তাদের রাজনৈতিক চমকের বিষয়টা নিয়ে। তামিলনাড়ুর দীর্ঘদিনের দ্বিদলীয় রাজনীতিতে তারা কিভাবে জায়গা করে নিচ্ছে সেটাই এখন দেখার বিষয়। ভাবুন তো, বছরের পর বছর ধরে তামিলনাড়ুর রাজনীতি মূলত ডিএমকে এবং এআইএডিএমকে এ দুটো দলের হাতেই বন্দী ছিল। কিন্তু এখনকার প্রাথমিক ট্রেন্ডগুলো দেখলে বেশ অবাক হতে হয়। অভিনেতা বিজয়ের এই নতুন দল সৎ প্রশাসন আর দারুণ সব কল্যাণমূলক সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে এ বহু পুরনো দ্বিদলীয় ব্যবস্থাকে রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। এই নতুন রাজনৈতিক শক্তির আদর্শিক ভিত্তিটা কিন্তু বেশ চমকপ্রদ। তারা রেফারেন্স হিসাবে টেনেছে তিরুকুররালকে। এটি একটি ধ্রুপদী তামিল গ্রন্থ, যেখানে মূলত পুণ্য, সম্পদ আর জীবনের আনন্দের ওপর জোর দেওয়া হয়েছে। ইশতেহার প্রকাশের সময় টিভিকে এই প্রাচীন গ্রন্থের নীতিগুলোকে সামনে রেখে তাদের সৎ প্রশাসনের প্রতিশ্রুতিটা দিয়েছে। এর মূল উদ্দেশ্যই হল বর্তমান ক্ষমতাসীন দলগুলোর চাইতে নিজেদের একেবারেই আলাদা এবং স্বচ্ছ হিসেবে তুলে ধরা। এবার চলুন দ্বিতীয় গুরুত্বপূর্ণ পয়েন্টে যাই, মহিলাদের কল্যাণ। এখানে আর্থিক সহায়তা এবং নিরাপত্তার উপর কতটা জোর দেওয়া হয়েছে সেটা আমরা দেখব। এই ইশতেহারের সবচেয়ে বড় চমকগুলোর মধ্যে একটা হলো ২৫০০ রুপির এই ফিগারটা। হ্যাঁ, পরিবারের প্রধান মহিলাদের জন্য প্রতি মাসে ২৫০০ রুপি করে সরাসরি আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে, যা ইতিমধ্যে প্রচুর মানুষের নজর কেড়েছে। তবে শুধু মাসিক ভাতাই নয়, এর বাইরেও বেশ কিছু ইন্টারেস্টিং উদ্যোগ রয়েছে। যেমন ধরুন, বছরে ৬টি এলপিজি সিলিন্ডার একেবারে বিনামূল্যে দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি মহিলাদের নিরাপত্তার জন্য আলাদা বিভাগ এবং বিশেষ আদালত তৈরির প্রতিশ্রুতিও রয়েছে। এখানেই শেষ নয়, নববধূর জন্য সোনার কয়েন আর সিল্কের শাড়ি, সদ্যজাত কন্যা সন্তানের মায়েদের জন্য আর্থিক সাহায্য এবং স্বনির্ভর গোষ্ঠীগুলোকে ৫ লক্ষ রুপি পর্যন্ত বড় অঙ্কের ফান্ডিং দেওয়ার কথা বলা হয়েছে এই ইশতেহারে। এরপর আসা যাক যুব সমাজ আর কর্মসংস্থানের কথায়। বিশেষ করে গ্র্যাজুয়েট আর স্কিল ট্রেনিংয়ের ওপর তারা যে জোর দিয়েছে, সেটা ২০২৬ সালের নির্বাচনের অন্যতম বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। বেকার যুবক যুবতীদের জন্য প্রস্তাবিত আর্থিক সহায়তার স্তরগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। খেয়াল করে দেখুন, যারা সক্রিয়ভাবে দক্ষতা উন্নয়ন বা স্কিল ট্রেনিং নিচ্ছেন তাদের জন্য মাসিক ভাতা সবচেয়ে বেশি, পুরো ১০,০০০ রুপি। আইটিআই গ্র্যাজুয়েটদের জন্য থাকছে ৮,০০০, সাধারণ বেকার স্নাতকদের জন্য ৪,০০০ আর ডিপ্লোমাধারীদের জন্য ২,৫০০ রুপির প্রস্তাব। বোঝাই যাচ্ছে শুধু বসে বসে ভাতা নয়, বরং স্কিল ডেভেলপমেন্টে উৎসাহ দেওয়াই হচ্ছে এখানকার মূল কৌশল। সরাসরি কর্মসংস্থান তৈরির জন্য দলটির একটা বিশাল প্ল্যান রয়েছে। সিএম পিপল সার্ভিস অ্যাসোসিয়েট নামের এই গ্রামীণ প্রোগ্রামের মাধ্যমে রাজ্যের গ্রামগুলোতে এক ধাক্কায় ৫ লক্ষ মানুষের জন্য চাকরির সুযোগ তৈরি করার কথা বলা হয়েছে। আর এই চাকরিগুলোর মাসিক বেতন ধরা হয়েছে ১৮,০০০ রুপি। এবার একটু ভিন্ন প্রসঙ্গে যাওয়া যাক, কৃষি এবং গ্রামীণ নীতি। বিশেষ করে ঋণ মওকুফ আর ফসলের দাম নির্ধারণের মতো বিষয়গুলো এই ইশতেহারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। এখানে কৃষকদের জন্য মূল ফোকাসটা রাখা হয়েছে সমবায় কৃষি ঋণ মওকুফের ওপর। ছোট কৃষকদের জন্য সম্পূর্ণ ঋণ মওকুফ আর বড় কৃষকদের জন্য আংশিক ছাড়ের কথা বলা হয়েছে। এর সাথে ধান আর আখের মতো জরুরি ফসলগুলোর জন্য যথাক্রমে ৩৫০০ রুপি এবং ৪৫০০ রুপির একটি নির্দিষ্ট উচ্চ ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি নির্ধারণ করার দারুণ একটা প্রতিশ্রুতি রয়েছে। আর এই কৃষিনীতির মধ্যে সবচেয়ে চমৎকার উদ্যোগটা হল প্রস্তাবিত কাল্টিভেটর রাইটস কার্ড বা চাষির অধিকার কার্ড।
এই কার্ডের পিছনের আইডিয়াটা হলো সরকারি আর্থিক সাহায্য যেন শুধু জমির মালিকদের পকেটেই না যায়, বরং যারা মাঠে সরাসরি ঘাম ঝরাচ্ছেন সেই কৃষি শ্রমিক আর বর্গা চাষিরাও যেন সরাসরি এই সুবিধাটা পান, সেটাই নিশ্চিত করা। প্রশাসনিক লক্ষ্যমাত্রা আর প্রযুক্তির দিক থেকে ইশতেহারটি কেমন, চলুন এবার সেটা দেখে নেওয়া যাক। এখানে সরকারি কাজে স্বচ্ছতা আনতে প্রশাসনিক সংস্কার এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর ব্যবহার নিয়ে বেশ বড়সড় পরিকল্পনার কথা বলা হয়েছে। এখানকার সবচেয়ে নজরকাড়া আর আধুনিক প্রস্তাবটা হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য সম্পূর্ণ নতুন একটা মন্ত্রণালয় তৈরি করা। রাজ্য স্তরের প্রশাসনে এমন একটা প্রযুক্তি নির্ভর মডেল নিয়ে আসার ভাবনাটা সত্যি বেশ অভিনব। শুধু প্রযুক্তি নয়, সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার দিকেও কড়া নজর দেয়া হয়েছে। যেমন ধরুন, নির্দিষ্ট সময়ের মধ্যে সেবা নিশ্চিত করতে রাইট টু সার্ভিস অ্যাক্ট বা সেবা পাওয়ার অধিকার আইনের প্রস্তাব দেয়া হয়েছে। এছাড়া সরকারি চাকরিতে নিয়োগের স্বচ্ছ টাইমলাইন, সিটিজেন প্রিভিলেজ কার্ড এবং দ্বাদশ শ্রেণী থেকে পিএইচডি পর্যন্ত পড়াশোনার জন্য কোনো রকম গ্যারেন্টার ছাড়াই এডুকেশন লোনের কথা বলা হয়েছে। এখন প্রশ্ন হল, এতক্ষণ ধরে আমরা যে প্রতিশ্রুতিগুলোর কথা বললাম সেগুলো হঠাৎ এত প্রাসঙ্গিক হয়ে উঠল কেন? চলুন নির্বাচন কমিশনের একদম শুরুর দিকে লাইভ ট্রেন্ডগুলো দেখলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। মোট ২৩৪টি বিধানসভা আসনের প্রাথমিক ট্রেন্ডগুলোর দিকে একবার তাকালেই কিন্তু চমকে উঠতে হয়। একেবারে নতুন এই দলটি বর্তমান ক্ষমতাসীন ডিএমকে এবং এআইএডিএমকে পেছনে ফেলে রীতিমতো একটা বিশাল লিড নিয়ে নিয়েছে। প্রাথমিক হিসেব বলছে টিভিকে এগিয়ে আছে ১০৮টি আসনে, যেখানে ডিএমকের ঝুলিতে ৫৯টি এবং এআইএডিএমকের কাছে মাত্র ৪৭টি আসন রয়েছে। এই শুরুর দিকের ট্রেন্ডগুলোই খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে যে এতক্ষণ ধরে আমরা তাদের যে কল্যাণমূলক প্রতিশ্রুতি আর প্রশাসন চালানোর প্ল্যানগুলো নিয়ে আলোচনা করলাম, সেগুলো সাধারণ ভোটারদের মনে কতটা গভীরভাবে প্রভাব ফেলতে পেরেছে। ভোট গণনা তো এখনও চলছে, তাই চূড়ান্ত ফলাফলের জন্য আমাদের আরও একটু অপেক্ষা করতেই হবে। কিন্তু আজকের এই পুরো চিত্রটা আমাদের সামনে খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন রেখে যায়। এই ইশতেহার কি আগামী দিনের নতুন রাজনৈতিক দলগুলোর জন্য এমন কোনো ব্লুপ্রিন্ট তৈরি করে দিল, যা ভারতের রাজ্য স্তরের রাজনীতিতে বছরের পর বছর ধরে চলা দ্বিদলীয় ব্যবস্থাকে একেবারে ভেঙে ঘুরিয়ে দিতে পারে? বিষয়টা সত্যিই ভাববার মতো। আজকের এই বিশ্লেষণে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।